ওয়েলকাম টু ইউ অল। আজ আমরা টেন্স এবং যে টেন্সগুলোর প্যাসিভ ফর্ম হয় সেই প্যাসিভ ফর্ম নিয়ে আলোচনা করব। আমাদের দেখছো আমি বোর্ডে লিখেছি টেন্স, প্যাসিভ ফর্মস, এগুলো খুব কমন, একদম কমন জিনিস, খুব বেসিক জিনিস, কিন্তু ধারণাগুলো আমরা আরেকবার একটু ঝালিয়ে নেব। তা প্রথম যেটা জানা প্রয়োজন যে what is tense. Tense is a form of the verb that allows us to express time of an action or event. Primarily বললে এইভাবে বলা যেতে পারে that denotes the concept of time. অর্থাৎ টেন্স হচ্ছে ক্রিয়ার একটা রূপ যেটা আমাদেরকে সুযোগ করে দেয় যে কোনো কাজ বা কোনো ঘটনার সময়টাকে প্রকাশ করতে, এবং এটাকে আমরা কনসেপ্ট অফ টাইম বলতে পারি প্রাইমারিলি। কিন্তু আরেকটু অন্যভাবে যদি বলি আমরা, তাহলে বলতে পারি যে টেন্স ইজ এ কম্বিনেশন অফ টাইম অ্যান্ড অ্যান অ্যাসপেক্ট। অর্থাৎ টেন্স হচ্ছে সময় এবং সময়ের ক্ষেত্রবিশেষ বা দিকের একটা সমষ্টি, দুটো মিলে দেখতে হবে। শুধু টাইমকে যে ডিনোট করছে তা না, তার অ্যাসপেক্টটাও দেখতে হবে। টাইম, টেন্সের ক্ষেত্রে টাইমটা এটা প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড, সময়টা বোঝা যাচ্ছে, প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা সরল। আর অ্যাসপেক্টটা যেটা, অ্যাসপেক্টটা আ লিটল অ্যাবস্ট্রাক্ট, লিটল মোর অ্যাবস্ট্রাক্ট বলতে পারি আমরা। অ্যাকচুয়ালি ইট ডিনোটস the status of the action of the verbs, the status of the action of the verb. অর্থাৎ কোনো ক্রিয়ার যে কার্যকারিতা বা সে যে কাজটা করছে তার কি অবস্থান, সে অবস্থানটাকেও ডিনোট করে টেন্স। কিন্তু এইটা টেন্স মানে বাংলায় আমরা কাল বলে জেনে এসেছি, কিন্তু তার অ্যাসপেক্টটাও দেখতে, টাইম তো আছেই, তার অ্যাসপেক্টটাকেও দেখতে হবে। ঠিক আছে, তো প্রাথমিকভাবে এই ধারণাগুলো আমাদের সকলের আছে যে টেন্সের তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রতিটা ভাগের আবার চারটে করে ভাগ আছে, সেটাও আমরা জানি। সিম্পল অর ইনডেফিনিট, দুই কন্টিনিউয়াস, और प्रोग्रेसिव, तीन परफेक्ट, चार परफेक्ट कंटिन्यूअस। আমি টেন্সের অ্যাক্টিভ ফর্মের গঠন যেমন আলোচনা করব, সঙ্গে সঙ্গে প্যাসিভটাও করব, যেগুলোর প্যাসিভ হয় সেগুলো করব, এবং তৎসহ প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ফর্মের আর যে রূপগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই চারটে ভাগ আমরা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে পাচ্ছি, প্রেজেন্টেরও আছে, পাস্টেরও আছে, ফিউচারেরও আছে। একটা কথা খেয়াল রাখতে হবে যে স্ট্যান্ডার্ড অফ টেন্স ইন ইংলিশ, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সই কিন্তু একটা ইংরেজি ভাষার একটা মানকে তৈরি করে দেয়, কারণ এখানে দ্য রুট ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়, রুট ফর্ম একবারে মূল রূপ যেটা ভার্বের সেটা ব্যবহার হয়, এবং তার সঙ্গে পাস্ট করার সময় আমরা যদি রেগুলার ভার্ব হয় তাহলে ইডিএন যুক্ত করে করি,
যদি ইরেগুলার ভার্ব হয় তাহলে তো জানো যে ভাওয়েলটা পুরো পাল্টে যায়, বা গোটা ফর্মটাও পাল্টে যায় কোনো সময়। ইরেগুলার ভার্ব বলি, যাকে উইক ভার্ব বলা হয়, যেমন গো ওয়েন্ট গান, ডু ডিড ডান। আবার কিছু কিছু আছে সি স সিন, এগুলো ইরেগুলার ভার্ব। আর যেগুলো রেগুলার ভার্ব, যেগুলো ইডিএন যুক্ত করে হয়, সে ভার্বগুলো জানি, যেগুলো রেগুলার ভার্ব। সেই রেগুলার ভার্বের ক্ষেত্রে যে তার যে রুট ফর্ম, রুটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে রুট ভার্বের রুট, একবারে মূল। ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই, সে কারণে প্রেজেন্ট টেন্সটা প্রথম আলোচনা করার প্রয়োজন আছে। তো এই চারটে ভাগ আছে। আমি একটা করে উদাহরণ নিয়ে এবং তার প্যাসিভ ফর্মটাকে দেখাবো সঙ্গে সঙ্গে। দেখো আমরা করছি কিভাবে। প্রথমে আমরা নিচ্ছি সিম্পল, সিম্পল অর ইনডেফিনিট। or indefinite। ঠিক আছে, শব্দটার মধ্যেই আমি আর্টিকেল পড়ার সময় বলে দিয়েছিলাম ইনডেফিনিট কি ডিনোট করে, অনির্দিষ্ট। ঠিক আছে, মানে ঠিক সময়ের ওই যে টাইম অফ অ্যাকশন সেটাকে স্পষ্ট করে দেয় না যে কাজটা কি অবস্থায় আছে। এবারে প্রথমে আমরা প্রেজেন্টের উদাহরণ নিই। সেখানে কি দেখবো, সাবজেক্ট, যখন অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করছি, সাবজেক্ট, যখন একটা সাবজেক্ট নিলাম, হি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস যোগ হবে একটা, ড্রাইভস, হি ড্রাইভস আ কার। ঠিক আছে, এখানে খেয়াল করো, সাবজেক্ট, এটা ভার্বের V1, ভার্বের ওয়ান ফর্ম, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট আসছে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের সিম্পল ফর্ম, রুট ফর্ম যেটাকে বললাম, রুট ফর্ম, যেহেতু এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হলো, তারপরে অবজেক্ট। অবজেক্ট থাকলে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। এটা যেমন ট্রানজিটিভ ভার্ব, সকর্মক, কর্ম আছে, হচ্ছে সহ, সকর্মক ক্রিয়া। তাহলে এক্ষেত্রে অবজেক্ট আছে, এটা প্যাসিভ আমরা করতে পারবো। প্যাসিভ সেটারই করা যাবে তো যার অবজেক্টটা থাকবে, যে ভার্বে। এর ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছি, মনে রাখবে শুধুমাত্র ইনডেফিনিট বা সিম্পলের ক্ষেত্রে, প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রেই একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হয়। প্রেজেন্টের ক্ষেত্রে ডু বা ডাজ, পাস্টের ক্ষেত্রে ডিড। ঠিক আছে, আর অন্যান্য সব ক্ষেত্রে, অন্যান্য যে কোনো টেন্সে অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যেই থাকে। অতএব আর আলাদা করে আনার দরকার নেই, শুধু তার স্থান পরিবর্তন করে নিয়ে কোথাও নট ঢুকিয়ে, কোথাও বিভার্বটাকে সামনে এনে, এইভাবে আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ বাক্য করতে পারি। সোজা জিনিস সেগুলো। শুধুমাত্র সিম্পল বা ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে ডু বা ডাজ, যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি এক্সট্রা করে আনতে হবে, আর ফার্স্টের ক্ষেত্রে ডিড। যেমন এটা লিখেছি আমি, হি ড্রাইভস এ কার, এটা যদি নেগেটিভ করি, হি ডাজ নট ড্রাইভ এ কার, যেই ডাজ নট হচ্ছে আর ড্রাইভ থাকবে না, ড্রাইভ হয়ে যাবে, হি ডাজ নট ড্রাইভ এ কার। যদি এটাকে ইন্টারোগেটিভ করি, ডাজ হি ড্রাইভ এ কার। ঠিক আছে, এটা যখন পাস্টে যাবো তখন আমরা আলোচনা করবো, এটা বলি আগে। এবার ধরো এটা অ্যাক্টিভ ফর্মে আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। অ্যাক্টিভ, কারণ সাবজেক্ট এটা বাক্যের শুরুতে আছে, দেন ভার্ব, দেন অবজেক্ট। যখনই আমরা এটা প্যাসিভে চলে যাব, অবজেক্ট সামনে আসবে, অবজেক্টটা বাক্যের শুরুতে আসবে, এবং গঠনটা কিরকম ভাবে হবে দেখো। এটা যদি করি আমরা, হি, সরি,
আকার আকার তারপরে কি আসবে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, যেমন যেমন সাবজেক্ট সেই অনুসারে আসবে। ঠিক আছে, এগুলো তো জানো তোমরা। আকার এখানে তাহলে ইজ হবে, ইজ ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ করলেই মনে হবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। ড্রিভেন, DRIVEN, ড্রিভেন বাই হিম, এটা প্যাসিভ হলো, প্যাসিভ ফর্ম এটা। ঠিক আছে, খেয়াল করো গঠনটা। আকার অবজেক্ট, এখানে অবজেক্টটা এখানে চলে এলো। প্যাসিভের রূপটা দেখো প্রেজেন্টের ক্ষেত্রে ইজ ড্রিভেন, পাস্টে কিছুই না, ওয়াজ ড্রিভেন, একদম সোজা জিনিস, কিচ্ছু না, শুধু বিভাবটা পাল্টে যায়। ওয়াজ ড্রিভেন বাই হিম, এইভাবে এলো। ইজ আসবে অ্যাম ইজ আর, যেমন যেমন অবজেক্ট হবে সেই অনুসারে অ্যাম ইজ আর বসবে, অ্যাম অথবা ইজ অথবা আর, এটা প্যাসিভের রূপ। এবার যদি আমরা পাস্টে যাই, দেখো এই বাক্যটাকে আমরা একটু মুছে ঠিক করে নিতে পারি। আচ্ছা আমি ফ্রেশ করে দিচ্ছি। ওই বাক্যটা নিচ্ছি, পাসিভে যাচ্ছি। হি ড্রাইভ ছিল ড্রোভ, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, হি ড্রোভ, ও সরি এটা পাস্ট হবে, এটা পাস্টে যাচ্ছি আমরা। আমরা এখন সিম্পল বা ইনডিফিনিট নিয়ে আলোচনা করছি। সিম্পল প্রেজেন্ট হলো, এবার সিম্পল পাস্টে আসছি। হি দেখো ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম চলে আসবে, তখন পাস্টে যাচ্ছ, সিম্পল পাস্টে, এটা অ্যাফার্মেটিভ পাবো। হি ড্রোভ আ কার, ড্রোভ, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, ড্রোভ। তাহলে এইটা দেখলে আমরা সাবজেক্টের পরে ভার্বটা দেখলে আমরা চিনতে পারবো। দেখো রুট ভার্ব বলেছি আমি, রুট ভার্বটা দেখলে বুঝতে পারবো যে কোন ফর্মে আছে, এটা অ্যাক্টিভে আছে। এটাকে যদি আমরা প্যাসিভ করি একই রকম জিনিস, দেখো ওখানে ইজ ড্রিভেন হয়েছিল, এখানে ওয়াজ ড্রিভেন। আ কার ওয়াজ ড্রিভেন বাই, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, দেখো থার্ড ফর্ম এলো, বাই হিম। ওয়াজ ড্রিভেন অবজেক্ট, থাকে অবজেক্ট এখানে চলে এলো, ওয়াজ ড্রিভেন বাই হিম। ঠিক আছে, যদি শুধুমাত্র আমি কি বলেছি সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে, অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টে ডু ওয়ার্ডাস আনতে হয়, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে পাস্টে ডিড আনতে হয়। বাকি পৃথিবীতে যত বাক্য আছে সব বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, অতএব সেখানে বলেন এই জন্য এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, কার ওয়াজ নট ড্রিভেন বাই হিম। এটাকে যদি ইন্টারোগেটিভ করি, ওয়াজ এ কার ড্রিভেন বাই হিম, ওয়াজটাকে চলে যাবে। শুধুমাত্র এই যেমন এটা, আর এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে এক্ষেত্রে কিন্তু ডিড আসবে। হি ড্রোভ এ কার, হি ডিড নট ড্রাইভ এ কার, যেই ডিড নট হলো ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। এটা যদি কোয়েশ্চেন করি ডিড হি ড্রাইভ এ কার, বোঝা গেল। এবার অনেক সময় ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তার বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, হু হুইচ হোয়াট হোয়েন। সে গাড়ি চালিয়েছিল, যদি বলি কখন গাড়ি চালিয়েছিল, হোয়েন ডিড হি ড্রাইভ এ কার। সে কেন গাড়ি চালিয়েছিল, হোয়াই ডিড হি ড্রাইভ এ কার। এই এই ব্যাপার, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে চলে আসবে, হু হুইচ হোয়াট হোয়েন হোয়াই এগুলো সামনে চলে আসবে, হোয়ার। এইগুলো সিম্পল পাস্টের অ্যাক্টিভ, এবং এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ফর্ম। ঠিক আছে, প্যাসিভ হলো এইভাবে করবে। যখন আমরা ফিউচারে যাব, আর দেখো আর কিন্তু অক্সিলারি ভার্বে চিন্তা নেই, এবার বাক্যে অক্সিলারি ভার্ব আসতে শুরু করবে। ফিউচার, একই বাক্য নিচ্ছি, দেখো এখানে কিরম আসছে, দেখো হি সাবজেক্ট অনুযায়ী স্যাল অথবা উইল, যদিও স্যালের ব্যবহার আস্তে আস্তে অবসোলেট, অপ্রচলিত হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে উইল। মডার্ন ইংলিশ ফলো করলে দেখতে পাবে যে স্যালের ব্যবহার আস্তে আস্তে চলে যাচ্ছে, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে উইলের ব্যবহার হচ্ছে। ঠিক আছে, হি উইল ড্রাইভ, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল ড্রাইভ, উইল এলো, আ কার, এটা অ্যাক্টিভ। ঠিক আছে, হি উইল ড্রাইভ আ কার।
তাহলে এখানে ভার্বটা কি দাঁড়ালো, একটা উইল, শ্যাল বা উইল আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম। এই সাবজেক্ট উইল বা শ্যালে বললাম, শ্যালের ব্যবহার নেই এখন আর তেমন। উইল ড্রাইভ আ কার, এটা যদি প্যাসিভ করি একই জিনিস হবে, খুব সোজা। যখনই কোনো অক্সিলারি ভাবে আসতে শুরু করবে, মানে মোডাল অক্সিলারি, মোডাল, তার সঙ্গে একটা করে বি যোগ করলেই প্যাসিভ এসে যাবে, একটা করে বি যোগ করতে হবে, ঠিক আছে? কেমন, আ কার will be driven by him, passive। দেখো will be driven ভার্বের থার্ড ফর্ম হলো, প্যাসিভের সবসময় থার্ড ফর্ম will be, ঠিক আছে? এরকম ভাবে যে কোনো বাক্য করতে পারবে প্যাসিভ, ঠিক আছে? এবারে আমরা আসবো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাতে তোমাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। বেল আইকনটা প্রেস করে রাখলে নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তো আমি বলেইছি আমাকে প্রশ্ন করবে, যার যা জিজ্ঞাসা আছে। এবারে আমরা যাচ্ছি কন্টিনিউয়াস और प्रोग्रेसिव। এই টেন্স এরও তাই নেব, প্রেজেন্ট নেব। আর কিন্তু অক্সিলারি ভাবে চিন্তা নেই, মডাল অক্সিলারি চিন্তা নেই, কারণ এবার আমার পেতে শুরু করব, এখান থেকে শুরু হয়ে গেল পাওয়া, মানে আর এক্সট্রা কি আনতে হবে আর ভাবতে হবে না, এর মধ্যেই আছে। একটা ওই যে বাক্যটা নিচ্ছি, ওই বাক্যটারই কন্টিনিউয়াসে যাই। এখানে কেরম হবে প্রেজেন্টের ক্ষেত্রে, সাবজেক্ট হি, ওখানে দেখো প্রেজেন্টে করেছিলাম ড্রাইভস, ফার্স্টে করলাম ড্রোভ, এখানে অ্যামিজা তার হিয়ের সঙ্গে ইজ বসবে, ভার্বের আইএনজি যোগ হবে, ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ মানে বুঝবে সাবজেক্টটা আগে আছে। এটা যখন দেখো কি আছে, ইজ ড্রাইভিং, এটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, চলমান, এই জন্য চলমান ক্রিয়ার কাল বলে, চলমান, এটা কাজটা শুরু হয়েছে একটু আগে, এখনো চলছে, সে গাড়ি চালাচ্ছে, মানে শুরু হয়েছে চলছে। এটাকে যদি প্যাসিভে নিয়ে যাই, আকার, কারের সঙ্গে কি বিভার আসবে, একটা ইজ, অ্যামিজার, এখানে ইজ আসবে, তারপরে বিং আসবে, বিং, বিইআইএনজি, বিং, ইজ বিং, দেখো ভার্বের থার্ড ফর্ম সর্ব, ড্রাইভের থার্ড ফর্ম ড্রিভেন বাই হিম, প্যাসিভ। এটা একটু খেয়াল করলেই এগুলো কোনো ব্যাপারই না, খুব সোজা জিনিস একদম। ইজ বিং ড্রিভেন, এটা ভার্বের থার্ড ফর্ম, এখানে কি হলো, ইজ বিং, এই যে বিং এলো, প্যাসিভ করতে গেলেই অবজেক্ট অ্যামিজার বিং, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভের ক্ষেত্রে বিং কথাটা আসবে, ভার্বের থার্ড ফর্ম। এটা যদি পাস্টে যাই, সেম জিনিস, একেবারেই কিছু সোজা জিনিস। এটা যদি আমি দেখিয়ে দিই, এটা যদি আমরা পাস্ট টেন্সে যাই, এই ইজের জায়গায় অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে ইজের জায়গায় ওয়াজ, মানে ওয়াজ ওয়্যার, এখানে ওয়াজ হবে, হি এর সঙ্গে ওয়াজ, দে ওয়্যার, ইউ ওয়্যার, তাহলে হি ওয়াজ ড্রাইভিং, সে একটা গাড়ি চালাচ্ছিল, মানে কোনো অতীতে কোনো একটা সময় কাজটা শুরু হয়েছিল, এখন তখনও চলছিল। অ্যাসপেক্ট আমি আগেই বলে দেখো, টাইম অ্যান্ড অ্যাসপেক্টকে কিন্তু বোঝায়। টেন্স মানে শুধু টাইম নয়, শুধু কাল নয়, তার অ্যাসপেক্টটাও আছে, অ্যাসপেক্টটাকে খেয়াল করতে হবে, তার ক্ষেত্রটা, ক্ষেত্র বিশেষে দেখো সঙ্গে সঙ্গে পাল্টাতে শুরু করছে গঠনটা। এখানেও একই জিনিস, সেম যেমন কন্টিনিউয়াস প্রেজেন্টে করলে এখানেও একই জিনিস, শুরু ইজের জায়গায় ওয়াজ, হি ওয়াজ ড্রাইভিং এ কার, a car was being driven, একই জিনিস, কিচ্ছু না, এমন কি হলো, ইজ ছিল, ওয়াজ হয়ে গেল, ইট ওয়াজ বিং ড্রিভেন, ঠিক আছে? ওয়াজ অথবা ওয়্যার আছে, ওয়াজ একই গঠন, দেখো ওয়াজ বিং ড্রিভেন বাই হিম, ঠিক আছে? এইবারে বিষয়টা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে কোনো প্যাসিভ ফর্ম হয় না, ফিউচার টেন্সের
ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো প্যাসিভ ফর্ম হয় না। ফিউচার, তাহলে আমরা শুধু গঠনটা দেখিনি কেমন ফিউচার কন্টিনিউয়াসে, এসবের ইউজ খুব কম, এখন চলে যাচ্ছে। ফিউচার কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ। সাবজেক্ট একই জিনিস, দেখো সাবজেক্ট একই বাক্য নিচ্ছি আমরা, উইল বি, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, এর উইল বি ড্রাইভিং, এর প্যাসিভ হয় না, ঠিক আছে, এর প্যাসিভ হয় না। এখানে দেখো প্রেজেন্টে ছিল কন্টিনিউয়াসে am is are, he is driving a car, পাস্টে গেল was, he was driving a car, ফিউচারে he will be driving a car, ফিউচার কন্টিনিউয়াস, এর প্যাসিভ হয় না। এরপরে আমরা চলে যাব পারফেক্ট। হ্যাঁ, এই যে ফিউচার অব্দি করলাম, এখানে দুটো বিষয় একটু বলে দিই। সেটা হচ্ছে ফার্স্ট দুটো বিষয়, আমরা যে সিম্পল বা ইনডেফিনিট করলাম তিনটে টেন্সে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের, সেখানে একটা কথা বলা হয়নি, বলে দিই, সেটা খেয়াল করলো এখন। সেটা হচ্ছে যদি ফিউচার টেন্সে দুটো প্রায় সমকালীন ঘটনার উল্লেখ থাকে, ফিউচার টেন্সে যদি প্রায় সমকালীন দুটো ঘটনার উল্লেখ থাকে, তাহলে অপেক্ষাকৃত যেটা আগে ঘটছে সেটা সিম্পল প্রেজেন্টে হবে, যেটা পরে ঘটছে সেটা সিম্পল ফিউচারে হবে। যেমন বললাম, ধরো তুমি এলে আমি যাব, তুমি এলে আমি যাব, তাহলে কে আগে, কোন কাজটা আগে হচ্ছে, তোমার আসাটা, আমার যাওয়াটা পরে। তাহলে আই উইল গো ইফ ইউ, ওয়েন ইউ, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, তো তোমারটা আগে ঘটছে, তাই ওটা সিম্পল প্রেজেন্ট, যেটা পরে ঘটছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। তাহলে ভবিষ্যতে ঘটেনি এমন দুটো, ভবিষ্যৎ মানে তো তাই, ঘটেনি এমন দুটো ঘটনার যদি একসঙ্গে উল্লেখ থাকে, তাহলে অপেক্ষাকৃত আগে যেটা ঘটবে সেটা সিম্পল প্রেজেন্টে হবে, আর পরের ঘটনাটা সিম্পল ফিউচারে হবে বা ফিউচার ইনডেফিনিটে হবে। ঠিক এরকমভাবেই পাস্টের ক্ষেত্রে যদি পাস্টে এরকম থাকে, দুটো প্রায় সমকালীন দুটো ঘটনা, সমকালীন বলে প্রায় একসঙ্গে ঘটছে, একই সময় ঘটছে, এরকম ঘটনা যদি উল্লেখ থাকে, তাহলে অপেক্ষাকৃত পূর্ববর্তী ঘটনা মানে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্টে লিখতে হবে, আর যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে নিতেও পারি আমরা, দ্য স্টুডেন্টস, সিম্পল পাস্টের নিচে একটা, দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ, হ্যাড স্ট্যান্ড আপ, দাঁড়ানো, তাহলে হ্যাড আনলাম, ফার্স্ট পারফেক্টে যাচ্ছি, এটা আগে পারফেক্ট আমি এখনো বলিনি, পরে বলছি ঘটনাটা। হ্যাড স্টুড আপ, বিফোর the teacher came, the teacher entered the class, the teacher entered the class, entered into নয় কিন্তু, অনেকে entered into ইউজ করে, ভুল ইউজ ওটা, যেখানেই থাক ভুল, পৃথিবীর যেখানেই থাক ভুল, ওটা এন্টারের পরে কোনো প্রিপোজিশন হয় না। তাহলে দেখো এখানে যে দুটো ঘটনা ঘটছে অতীতে, একটা হচ্ছে শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করা, আর ছাত্রদের উঠে দাঁড়ানো, ছাত্ররা আগেই উঠে দাঁড়ানো শিক্ষক মহাশয় প্রবেশ করার আগেই, তাহলে এই ঘটনাটা আগে ঘটছে, দেখো তাই এটা পাস্ট পারফেক্টে করা হয়েছে। এটা দেখো পরে ঘটছে, তাই এটা সিম্পল পাস্টে করা হয়েছে, ঠিক আছে, এইভাবে হবে। এরকম করে একটা ফিউচারের ক্ষেত্রে যেমন বললাম, ওটার উদাহরণ নিই, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, ওখানে দেখো ভবিষ্যতে ঘটনা ঘটেনি এমন দুটো ঘটনা, যেটা আগে ঘটবে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে, ইফ ইউ কাম আই উইল গো, এটা পরে ঘটছে, তাই ফিউচার ইনডেফিনিট, এটা আগে ঘটছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে। এগুলো একটু কোনো ব্যাপারই না, একটু মনে রাখা, ঠিক আছে। এবার আমরা পারফেক্টে চলে যাব। সঙ্গে সঙ্গে প্যাসিভ ফর্মটাও আলোচনা করব। আমরা এখন যাচ্ছি পারফেক্ট। পারফেক্ট টেন্স, তার মধ্যে প্রেজেন্ট, সাবজেক্ট আসবে, ওই বাক্যটা নিয়েই আসি,
ওই যে হি ড্রাইভস এ কার, ওটা ধরেই আসি। হি এখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হি এর সঙ্গে হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রিভেন, হি হ্যাজ ড্রিভেন আ কার, এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভার্ব। খেয়াল করো গঠনটা, হ্যাজ অথবা ভার্বের থার্ড ফর্ম, এটা ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এটাকে যদি প্যাসিভ করি সেম জিনিস, একটা শুধু বিং, ওখানে যেমন কন্টিনিউয়াসলি বিং হচ্ছিল এখানে বিং যোগ হবে। আ কার হ্যাজ বিন, হ্যাজ তো আছে, বিন যোগ হলো, বিন নট বিং, বিন হ্যাজ বিন ড্রিভেন বাই হিম, প্যাসিভ। সোজা জিনিস একদম, সোজা, একেবারে সোজা, দেখতেই পাচ্ছ একটা বিন যোগ হলো, ফার্স্টেও তাই সেম জিনিস, হ্যাজ ড্রিভেন, এখানে হ্যাজ বিন ড্রিভেন, আর বিন এলো। এটা যদি পাস্টে চলে যায়, এই বাক্যটাকে আমি দেখো একটু বাস মডিফাই করে নিই, হ্যাজ এর জায়গায় হ্যাড, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। আমি বলেছিলাম একটু আগে বললাম যে পাস্ট টেন্সে যদি কখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো, যখন সমকালীন, প্রায় সমকালীন দুটো ঘটনার উল্লেখ করা হচ্ছে, যেটা আগে ঘটছে, অপেক্ষাকৃত আগে ঘটছে, সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা সিম্পল পাস্ট, ঠিক আছে। হি হ্যাড ড্রিভেন এ কার, এখানে একই দেখো, এখানে হ্যাজ বিন ড্রিভেন, এখানে হয়ে যাবে হ্যাড বিন ড্রিভেন, ব্যাস তাই শেখা শেষ। হ্যাড বিন ড্রিভেন, আ কার হ্যাড বিন ড্রিভেন বাই হিম, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট শেখা হয়ে গেল, পাস্ট। এবার আমরা ফিউচারে চলে যাই, একটু মুছি তাহলে, ফিউচারে চলে যাই। ফিউচারের অ্যাক্টিভের গঠন কেমন, ফিউচার পারফেক্টের অ্যাক্টিভের গঠন কেমন, সাবজেক্ট সেই হি আনি, এখানে শ্যাল অথবা উইল, আমি তো বলছি সবই উইল এখন, হি উইল হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টে শুধু হ্যাভ বা হ্যাজ, এখানে উইল হ্যাভ, উইলের এখানে থার্ড থার্ড পার্সন নম্বর, সিঙ্গুলার নাম্বার আছে বলে উইলের পরে আবার হ্যাজ দিয়ে দিও না, ওটা প্রেজেন্ট ক্ষেত্রে হি হ্যাজ ড্রিভেন, কিন্তু যে উইল এসে গেল আর সবার ক্ষেত্রে হ্যাভ, তখন উইল হ্যাভ ড্রিভেন আ কার, সেটি গাড়ি চালিয়ে থাকবে, অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ ফর্ম। সব দেখো সাবজেক্ট আগে আছে, উইল হ্যাভ ড্রিভেন, খেয়াল করো গঠনটা, উইল হ্যাভ ড্রিভেন, ঠিক আছে। তাহলে এটা যদি প্যাসিভ করি কি আসবে, ওই একই একই টাইপের গঠন, আকার, ওখানে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্টে হ্যাড বিন এসেছিল, এখানে উইল হ্যাভ বিন, আকার উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ড্রিভেন বাই হিম, এটা প্যাসিভ, বোঝা গেল। কিচ্ছু নয়, একটু সব একটু নজর করে দেখলেই আত্মস্থ হয়ে যাবে, ভালোবেসে পড়লে কিছুই না, এগুলো এমন কোনো জটিল বিষয়ই না, ঠিক আছে। হ্যাঁ, কিছু মডেলসে যখন ইউজ আসবে তখন আমি সব শেখাবো আস্তে আস্তে, দেখবে তখন তখন অনেক ধরনের বাক্যের ব্যাপার আছে। পারফেক্ট গেল, পারফেক্ট সঙ্গে সঙ্গে আমরা প্যাসিভ গুলো করে ফেললাম, ফিউচার পারফেক্ট হয়ে গেল। এবার আমরা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একই কন্টিনিউয়াসের মতোই, শুধু একটুখানি, সরি, পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াসের মতোই, বাংলা যদি দেখো, আমি যাচ্ছি, কখনো আমি যাচ্ছি, তাহলে প্রশ্ন হচ্ছে কখন কন্টিনিউয়াস টেন্স লিখবো, কখন পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো, ব্যাপারটা কিছুই না। যখন দেখবে ওই যে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সটা, মানে যে কাজটা চলছে এরকম বোঝাচ্ছে, বা অতীতে চলছিল, ভবিষ্যতে চলতে থাকবে, এরকম যে ব্যাপারটা, যদি সেখানে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকে, পয়েন্ট অফ টাইম বলতে কোনো একটা নির্দিষ্ট দিন, কোনো একটা নির্দিষ্ট বছর থেকে বোঝাতে,
তখন প্রিপোজিশন আমরা ইউজ করব সিন্স। আর যখন একটা সময়কাল পর্যায়কাল ধরে বোঝাবে তখন ফর। ঠিক আছে, সে 7 দিন ধরে হাঁটছে, সে 7 দিন ধরে গাড়ি চালাচ্ছে, ওই বাক্যটা নিয়ে আমরা করতে পারি, দেখাচ্ছি আমি। তখন ফর 7 days, ফর 5 hours। কিন্তু যেই বললাম সে সোমবার থেকে গাড়ি চালাচ্ছে, তখন সিন্স মানডে, সিন্স, তখন আর ফর নয়, ফ্রমও নয়, সিন্স। ঠিক আছে, ওই বাক্যটাই নিই একটা, ওইটাকে আমরা একটা চেঞ্জ করে নিই। প্রেজেন্টে যাচ্ছি প্রথমে, প্রেজেন্ট একদম কন্টিনিউয়াসের মতোই বাংলার গঠন, কিন্তু শুধু একটু ওই পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং, এখানে দেখো হ্যাজ বিন আসছে, হ্যাজ বিন ড্রাইভিং আ কার, এটা অ্যাক্টিভ। দেখো খেয়াল করো, একটা জিনিস এখানে বলে দিই, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ফর্ম হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ফর্ম হয় না। ঠিক আছে, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার, এখানে আমি কেন বলবো, কখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো যে কোনো কিছু, যে কোনো টেন্সের ক্ষেত্রে, যখন সময় উল্লেখ থাকবে। অর্থাৎ বলা থাকলো হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 2 hours, 2 hours, সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, ফর 2 hours, এটা একটি বাক্য, এর প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো প্যাসিভ ফর্ম হয় না। এই যে 12টা টেন্স, 3টে টেন্সে 4টে করে ভাগ, 3 4 12টা, তার মধ্যে 4টে টেন্সের প্যাসিভ হয় না। একটা হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, এই 4টে হয়, বাকি 8টার প্যাসিভ হয়। ঠিক আছে, যেগুলো দেখালাম আমি। এটা যদি পাস্টে যায়, হি হ্যাড বিন ড্রাইভিং, হ্যাড হয়ে গেল, কিচ্ছু না, একদম একই টাইপের গঠন সব। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 2 hours, ফর 2 hours, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে, সময় ধরে, কতটা সময় ধরে, তাই ফর। যদি এটা বলে দেওয়া হচ্ছে বিকেল গত রবিবার থেকে গাড়ি চালাচ্ছে, তখন সিন্স সানডে। ঠিক আছে, ফর 2 hours, হ্যাড বিন ড্রাইভিং, দেখো খেয়াল করো। ঠিক আছে, আর যদি এটাই ফিউচারে যায়, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং a car for 2 hours, সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাতে থাকবে, 2 hours। এসব বাক্যের ইউজ খুব কম হয় না। তাহলে এখানে কি দেখলাম, হ্যাভ বিন ড্রাইভিং, এখানে হ্যাড বিন ড্রাইভিং, ফার্স্টে একই রকম গঠন। ঠিক আছে, এবার আমাদের এগুলো বললাম এর প্যাসিভ ফর্ম হয় না, বাকিগুলো প্যাসিভ করেছি আমরা। সেই প্যাসিভ সংক্রান্ত আর দুটো বিষয় আমি বলবো, ব্যাস, তাহলে তোমাদের প্যাসিভটাও শেখা হয়ে যাবে। আমি একসঙ্গে যদি দুটোকে করে নিলাম, প্যাসিভ ফর্মটাও শেখা হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো, একটা করব আমরা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে, এখন আমরা প্যাসিভের কথা বলছি। যেমন দেখো, যদি ইম্পারেটিভ বাক্য হয়, আমি বাক্য নিয়ে কথা বলেছি ন্যারেশন চেঞ্জ করবার সময়, ইম্পারেটিভ বাক্য হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, এর ক্ষেত্রে প্যাসিভ কিভাবে করব? ঠিক আছে, এবার আমি তো আগেও বলেছি যে ছাপার অক্ষরে যখন কোনো বাক্য লেখা থাকছে, শুধু কিছু কমপ্লিমেন্টারি ওয়ার্ডস দেওয়া থাকে, সেটা আলাদা। তাছাড়া কিন্তু বোঝা যায় না যে বাক্যটা অ্যাডভাইস বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, পরিষ্কার নয়। ঠিক আছে, শাট দ্য ডোর, এই সব বাক্যটা করো। ও হ্যাঁ, বলে দিই, ইম্পারেটিভ বাক্যের শুরু সর্বদা যদি কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড থাকে, প্লিজ ইত্যাদি, সেটা আগে বসবে। তাছাড়া একদম ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্টকে দেখতে পাবে, সাবজেক্টকে দেখতে পাবে না, কারণ সাবজেক্টটা এখানে লুকোনো। কিন্তু মনে রাখবে, সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পার্সনকে বলা হয়। জানলাটা বন্ধ করো, দরজাটা খুলে দাও, ঠিক আছে, সবসময় সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে। ঠিক আছে, মধ্যম পুরুষকে।
তো সেটা তো বোঝা যায় না যে ঠিক ছাপার অক্ষরে তখন লেট দিয়ে করে দেওয়াই ভালো। আর কেউ যদি আরেকটা গঠন আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে করা যায়। সেটা আবার অনেকের কাছে, অনেক টিচারের কাছে সেটা বিতর্কের ব্যাপার এসে যায়, তখন আবার হয়তো তিনি কেটে দিলেন, কিন্তু এটা উচিত না। কারণ বাক্যটাতে যখন অন্য কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড নেই, একটা সেন্টেন্স সার্চ দ্য উইন্ডো, এটা আমি কমান্ডও বলতে পারি, রিকোয়েস্টও বলতে পারি। সার্চ দ্য উইন্ডো, রিকোয়েস্ট, সার্চ দ্য উইন্ডো, কমান্ড হয়ে গেল। ঠিক আছে, অতএব বোঝা যায় না কিন্তু। অর্থাৎ কেউ যদি লেখে কমান্ড হিসেবে লোকে, তাকেও নম্বর দেওয়া উচিত, কেউ রিকোয়েস্টের রূপে লিখলে তাকেও দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে কি বললাম যে অত বল একটা বাক্য, এবং সেটা সর্বদা ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্সের ক্ষেত্রে। একটা অ্যাক্টিভ বাক্য নিই, ওপেন অ্যাট পেজ 15, 15 পৃষ্ঠাটা খোলো, 15 পৃষ্ঠাটা খোলো, পাতা নয়, পাতা হলে ও হ্যাঁ, 15 পাতাটা খোলো, পৃষ্ঠাটা খোলো, ওপেন অ্যাট পেজ 15। ঠিক আছে, এটা অ্যাক্টিভ। দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা তুমি লেট দিয়ে করতে পারো। লেট পেজ 15, অবজেক্ট এটা কিন্তু, হ্যাঁ, ভার্ব থাকে আর অবজেক্ট, ভার্ব প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট, সেকেন্ড পারসনটা ল্যাটেন্ট হয়ে আছে, লুকিয়ে আছে। লেট দ্য পেজ 15 বি, দেখো কি আসছে, গঠন লিখে দিতে বলছি, বি ওপেন, ভার্বে থার্ড ফর্ম চলে গেল, প্যাসিভ ফর্মে, প্যাসিভে থার্ড ফর্ম সবসময় যাবে। বি ওপেন অ্যাট, এই প্রিপোজিশনটা কিন্তু মিস করো না। যদি ভার্বের সঙ্গে কোথাও প্রিপোজিশন থাকে, সেটা কিন্তু এসে এখানে বসবে। এই যে ওপেন অ্যাট, এখানে ওপেন অ্যাট ছিল, এটা কিন্তু মিস করো না, এটা অনেকে মিস করে দেয়। কোনো কোনো ভার্বের সঙ্গে একদম প্রিপোজিশন জুড়েই থাকে, সেই প্রিপোজিশনটা দিতে হবে কিন্তু। বাই আসছে মানে কোনো ক্ষেত্রে এমনও হয়, অন্যান্য ক্ষেত্রেও বাই হয়তো আসছে, কিন্তু তাহলে স্যার আর একটা প্রিপোজিশন যেখানে আছে ওটাও বসাতে হবে। ঠিক আছে, লেট পেজ 15 বি ওপেন অ্যাট, দেখো কিভাবে গঠনটা হচ্ছে, লেট এলো, এলইটি লেট, লেট মানে অ্যালাউ, অবজেক্ট এলো এখানে, এটা অবজেক্ট, বি ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এইভাবে প্যাসিভ একদম সোজা, তোমরা জানো ওগুলো করতে। আরেকটা করা যায়, যেটা আমি বলছিলাম, সেটা অনেক সময় বিতর্কের জায়গা তৈরি করে, কিন্তু এটা করা যায়। সেটা কিরকম, আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পারসনকে ডিনোট করে, তাহলে ইউ আর, আর এবার যেমন যেমন বাক্য, যদি অনুরোধ হয় রিকোয়েস্টেড, থার্ড ফর্ম বসতে পারবে। আদেশ হলে অর্ডার্ড বা কমান্ড, উপদেশ হলে অ্যাডভাইজড, প্রস্তাব, নিষেধ হলে ফরবিডেন, ফরবিডেন, নিষেধ। এইভাবে লেখা আছে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর ফরবিডেন, ইউ আর সাজেস্টেড, ইউ আর প্রপোজড টু, তারপরে আসবে টু, টু, তারপরে যে ভার্বটা দেওয়া আছে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা দেওয়া, সেই ভার্বটা, যেমন ওখানে ছিল ওপেন অ্যাট পেজ 10, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন অ্যাট পেজ 15, পেজ 15, বোঝা গেল। এবার যদি আদেশ হয়ে যায়, ইউ আর অর্ডার্ড টু ওপেন অ্যাট পেজ 15, ইউ আর অ্যাডভাইসড টু ওপেন অ্যাট পেজ 15, এরকম এটা লেখা যায়। কিন্তু আমি বললাম এটা নিয়ে বিতর্কের জায়গা অনেক সময় থাকে, কেউ কেউ বলেন এটা অর্ডার নয় না, কিন্তু ছাপার অক্ষরে বলা যায় না। আমি মনে করি সে যদি গঠনটা ঠিক করে, তাকে নম্বরটা পুরোই দেওয়া উচিত। ঠিক আছে, কারণ ওরাল ল্যাঙ্গুয়েজ আর রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে তফাৎ। ওরাল ল্যাঙ্গুয়েজ একটা ভাবকে পুরো অন্যভাবে প্রকাশ করতে পারে এবং করেও সেটা। ঠিক আছে, তাহলে এই ইম্পারেটিভ বাক্যটা হলো। আরেকটা জিনিস আমি তোমাদের শেখাবো প্যাসিভের ক্ষেত্রে আজকে, তাহলে শেষ আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস।
কোয়াসি প্যাসিভ সম্পর্কে আমি দেখেছি অনেকে জানে না। আমি উঁচু ক্লাসে যখন জিজ্ঞাসা করেছি তারা কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে জানে না অনেকে, করে ছোটবেলায় শেখা হয়নি। ছোটবেলায় বড়বেলা শিক্ষার কিছু নেই, সব বেলাতেই শিক্ষা, বুঝলে? শ্মশানে যাওয়ার আগে পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে, শিখে যেতে হবে, শেখার শেষ নেই। যত পারবো শিখবো, ঠিক আছে? একটা নির্দিষ্ট কিছু বাধা গন্ডি উতরে গেলাম মানে আমি আমার পড়া শেষ হয়ে গেল তা নয়, ঠিক আছে? এবার আমরা আসবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ ফর্ম, কোয়াসি প্যাসিভ ফর্ম বাংলায় কে বলছে? কর্তৃকর্মবাচ্য। দেখো কেন বলছে কর্তৃ, কর্তা থেকে কর্তৃ কথাটা আসছে, কর্তৃ কর্ম বাচ্য, মানে এখানে যে কর্তা সেই কর্ম, কর্তা কর্মকে আলাদা করা যায় না, ঠিক আছে? যে কর্তা সেই কর্তার রূপে রোল প্লে করছে, ভূমিকা পালন করছে, আবার কর্মরূপও করছে। সেই কারণে এটাকে কোয়াসি প্যাসিভ বলা হয়, কর্তৃকর্মবাচ্য। একটা উদাহরণ নিই, বললাম আয়রন মানে লোহা, ফিলস হার্ড, এবং সর্বদাই মনে রাখবে কোয়াসি প্যাসিভ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হবে। যেমন আমি ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে দেখলাম বাক্যের শুরুতে ভার্বটা আসে এবং সেখানে প্রেজেন্ট ফর্ম, ভার্বটা দিয়ে শুরু হচ্ছে মানে বুঝবে সেটা ইম্পারেটিভ ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানেও তাই, দেখো সবসময় প্রেজেন্ট আসবে। আয়রন ফিলস হার্ড মানে লোহা অনুভব করলে শক্ত লাগে। তাহলে এখানে দেখো একটা খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট বলে কিছু নেই, যে সাবজেক্ট সেই অবজেক্ট, এ সাবজেক্ট এই অবজেক্ট। আর এখানে একটা যেটা শেখার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আসে, অ্যাক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আসবে। কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট একজন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভটা থাকবে, এটা খেয়াল রাখবে। তখনই বুঝবে যে এটা কোয়াসি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে এটাকে প্যাসিভে কিভাবে যাব? আয়রন ইজ হার্ড, আয়রন ইজ হার্ড when it is felt, feel এর থার্ড ফর্ম, প্যাসিভ যাওয়া মানে থার্ড ফর্ম ভার্বে, ইট ইজ ফেল্ট, ফিল ফেল্ট এফইএলটি ফেল্ট, ঠিক আছে? গঠনটা খেয়াল করো, আয়রন ইজ হার্ড when it is felt মানে লোহাকে যখন অনুভব করা হয় সেটা শক্ত, আয়রন ইজ হার্ড when it is felt, এটা এই কোয়াসি প্যাসিভ। এরকম আরেকটা উদাহরণ নিতে পারি, ট্যামারিন, ট্যামারিন মানে কি জানো? তেঁতুল। তেঁতুলে কি অ্যাসিড থাকে, কি জৈব অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। ট্যামারিন দেখো টেস্টে ভার্ব কেস যোগ হলো, তারপর সিঙ্গুলার নাম্বার, এটাই সাবজেক্ট এটাই অবজেক্ট, বারবার বলেছি। টেস্ট সাওয়ার, সাওয়ার মানে টক, তেঁতুলের স্বাদ টক, এটা অ্যাক্টিভ। ভার্বটা দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা অ্যাডজেক্টিভ, বারবার বলেছি অ্যাডজেক্টিভ আসবে, এটা অ্যাক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ থাকবে, তাহলেই বুঝবে কোয়াসি প্যাসিভ করতে হচ্ছে ওটা। এখানেও একইভাবে আসবে, ট্যামারিন, ট্যামারিন ইজ সাওয়ার, সাওয়ার মানে টক, এসও ইউ আর সাওয়ার, ঠিক আছে? এসও ডব্লিউ ই আর সাওয়ার আছে মানে যে বীজ বপনকারী, তাহলে সেটা হোমোফোন হয়ে গেল, ঠিক আছে? এসএইচ ও ডব্লিউ ই আর আছে, সাওয়ার ঝর্ণা, জল পড়ছে, এগুলো সব হোমোফোন। হোমোফোন প্রায় একই রকম শুনতে, বানান আলাদা, অর্থ আলাদা, হোমোফোনস, ঠিক আছে? তাহলে এখানে সাওয়ার আছে টক, আর ট্যামারিন ইজ সাওয়ার ওয়েন ইট ইজ টেস্টেড, মানে যখন তেঁতুলের স্বাদ নেওয়া হয় তখন সেটা টক,
একই রকম গঠন দেখো দেখেছো, এই এই গঠনই কিন্তু সমস্ত কোয়াসি প্যাসিভের হবে। ট্যামারিন্ড ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, তাহলে আমাদের আজকে টেন্স এবং টেন্স সঙ্গে তার সংলগ্ন আমি প্যাসিভ ফর্মটাও সব দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের প্রশ্ন থাকলে করবে। আজকের মতন এখানেই শেষ করছি।